এখন সায়েন্স সিটি ক্রস করছি। আমার মেয়ে তো এখানে এসে খুবই খুশি। এই যে এখান থেকে আমরা একটু দোলনা চড়ছি সবাই মিলে। হ্যালো বলো তো। হ্যালো। হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার মেঘবালিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও এসে গেছি একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকেও একটা নতুন একটা জায়গা আমরা এক্সপ্লোর করতে এসেছি। সেই আসলে একটা মন্দিরে এসেছি আমরা। মন্দিরটা এতটা সুন্দর যে সামনে থেকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। দেখুন আপনারা মন্দিরটা কেমন লাগে, আর তারপরে আমি বলছি আপনাদের যে মন্দিরটা কোথায়, আমরা কোথায় ঘুরতে এসেছি। এর ঠিক খানিকক্ষণ পরেই মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছিল আর আমাদের বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম আর শুনেছিলাম যে মন্দিরটি খুবই সুন্দর, তাই ঠিক করেই নিয়েছিলাম যে আমরা বিকালে আবার যখন মন্দির খুলবে তখন আবার ঢুকবো। তাই গুগল ম্যাপে সার্চ করে আমরা কাছাকাছি একটি পিকনিক গার্ডেনের সন্ধান পেয়ে সেখানে যাই। এবার তাহলে শুনুন কেন আমাদের মন্দিরে ঢোকার সাথে সাথেই গেট বন্ধ হয়েছিল এবং আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। বন্ধুরা, আমরা মন্দিরের কাছাকাছি একটা পিকনিক স্পট মতো আছে, ওখানে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, আমরা মন্দিরে আসলে বন্ধ হওয়ার টাইম 12টার সময়। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন অলরেডি 12:10 হয়ে গেছে। তো আমাদের আর কিছুতেই ঢুকতে দেয়নি, যদিও ওটা মন্দিরের নিয়ম, সেটা তো আমাদের মানতেই হবে। তো আমরা ওখান থেকে চলে এলাম আর গুগল ম্যাপে সার্চ করে দেখলাম কাছাকাছি একটা পিকনিক স্পট মতো আছে। এখন নামটা আমার মনে পড়ছে না ঠিক, আপনাদের আমি একটু পরে বলে দিচ্ছি। এই গার্ডেনটির নাম হলো ঋষিকা গার্ডেন, যার আশেপাশের পরিবেশটি ছিল খুবই শান্ত আর স্নিগ্ধ, এবং এটি মন্দির থেকে যদি আপনি গাড়ি করে আসেন তাহলে মিনিট 15-20 ডিস্টেন্স। এটি মূলত পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। তাছাড়া বার্থডে পার্টি, অন্নপ্রাশন, বিয়ে, রিসেপশন পার্টিতেও ভাড়া দেওয়া হয়। তবে ঠিক হাফ অ্যান আওয়ার পরেই আমাদের সেখান থেকেও বেরিয়ে যেতে হলো। যেহেতু আমাদের সেখানে কোনো রকম বুকিং ছিল না, তাই ওনারা আমাদের সেখানে আর বেশিক্ষণ থাকতে দিলেন না। তাহলে আর কি, অগত্যা আমাদের পুরোটা টাইম গাড়িতে বসেই কাটাতে হলো, এবং আবার মন্দির খোলার টাইম হতেই আমরা আবার মন্দিরের সামনে এসে হাজির হলাম। আর এসে দেখি কত মানুষ মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির খোলার অপেক্ষায়। সকালে যখন এসেছিলাম আমরা মন্দিরে, তখন দেখেছিলাম এই মন্দিরে ঠিক ঢোকার মুখেই দুপাশে দুটো ছোট ছোট জলাশয় রয়েছে, আর তাতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। তো চলুন আমরা এখন মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরের ভিতরের পরিবেশটা একটু ঘুরে দেখি। তো দেখে কি মনে হলো বন্ধুরা, আমরা কোথায় এসেছি? আমরা গুজরাটে এসে গেছি না দিল্লির অক্ষরধাম মন্দিরে এসে গেছি? না, সেটার কোনোটাই নয়। আমরা আমাদের পশ্চিমবঙ্গেই আছি এবং আমাদের প্রিয় শহর আমাদের কলকাতাতেই আছি। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। এটি ডায়মন্ড হারবারের কাছে অবস্থিত। এই মন্দিরটিকে অনেকে পৈলান মন্দির নামেও চেনে। এই মন্দিরের প্রতিষ্ঠা হয় 2014 সালে। শ্রী শ্রী স্বামীনারায়ণ জি, যিনি নীলকান্ত বর্ণী নামে পরিচিত, তিনি যখন গঙ্গাসাগর স্নানে যাচ্ছিলেন এবং কপিলমুনিকে দর্শন করতে যাচ্ছিলেন, সে সময় তিনি এই স্থান দিয়ে যাচ্ছিলেন, এবং যখন তিনি যাচ্ছিলেন তখন এনার এই জায়গাটা খুবই পছন্দ হয়। তারপর পরবর্তীকালে তার পরিবার পরিজনবর্গ তার স্মৃতির উদ্দেশ্যে 2014 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। যেহেতু মন্দির প্রাঙ্গণের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউড না, তাই আমি মন্দিরের বিগ্রহ আপনাদের দর্শন করাতে পারলাম না। এই মন্দিরে কিন্তু বছরের সব সময় সমান ভিড় থাকে না, তবে জানুয়ারি মাসে যখন অজস্র ভক্তগণ গঙ্গাসাগর যাত্রা করেন তখন তাদের অনেকেই এই মন্দির দর্শনের উদ্দেশ্যে আসেন। এটি হলো জুতো কাউন্টার, এখানেই আপনাদের জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে।
এই মন্দিরে শ্রী শ্রী স্বামীনারায়ণজির মূর্তির আছে। যদি আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান তাহলে সেখানে শ্রী শ্রী স্বামীনারায়ণজির মূর্তির আছে, আর রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, আর নিচে রয়েছে স্বামীনারায়ণজির সোনার মূর্তি। সেখানে আপনারা পুজো দিতে পারেন। এখানে পুজো দেওয়ার নিয়মটা একটু অন্যরকম। আপনাদের 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে এবং সেই কুপন কেটে আপনাদের হাতে একটা পাত্র দেবে এবং সেই পাত্র মাধ্যমে আপনারা মূর্তির গায়ে জল দিতে পারেন, জল ঢালতে পারেন এবং সেটাই পুজো হিসাবে এখানে মানা হয়। এবং সেই পুজো দেওয়ার পর আপনাদের হাতে প্রসাদ আপনাদের দেবে, সেটাই হচ্ছে আপনি পুজো দিলেন আর প্রসাদ পেলেন। এটাই হচ্ছে এখানকার নিয়ম। মানে আমরা যখন দক্ষিণেশ্বর বা কালীঘাটে যাই সেখানে এখন আমাদের মায়ের জন্য ডালা কিনে আলাদা করে মায়ের মন্দিরে যাই পুজো দিতে, কিন্তু এখানে পুজো দেওয়ার নিয়মটা একটু আলাদা। মন্দির খোলে সকাল 7:30টার সময় এবং বন্ধ হয় দুপুর 12টা। আবার বিকাল 4টের সময় খোলে আর 8টা অবধি খোলা থাকে। তো আপনাদের যদি পুজো দিতে হয় তাহলে আপনারা এই টাইমিংটা একটুখানি ফলো করবেন। এই মন্দিরে টাইম নিয়ে কিন্তু যথেষ্ট রেস্ট্রিকশন আছে। আপনারা যদি মন্দির ভালো করে দর্শন করতে চান তাহলে আপনারা সকাল 10টার মধ্যে চলে আসবেন, আর এর থেকে বেশি দেরি করলে কিন্তু আপনাদের পুরো মন্দিরটি ঘুরে দেখতে টাইম শর্ট পড়বে। কারণ এই মন্দির কিন্তু বেলা 12টা বেজে গেলে আর কাউকে ঢুকতে অ্যালাউ করে না, আর ভিতরে যারা থাকবে তাদেরকেও ওনারা বার করে দেবেন। তাই আপনারা যদি 11:30টার মধ্যেও মন্দিরে প্রবেশ করেন তাহলেও কিন্তু আপনাদের 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই আমরা দেরি করে এসে যে ভুলটি করেছিলাম তা কিন্তু আপনারা প্লিজ করবেন না। এটি হচ্ছে শ্রী শ্রী স্বামীনারায়ণজির পদযুগল। এই মন্দিরে সকাল থেকে শুরু করে টোটাল 5 বার আরতি হয়। সকালবেলা 6টার সময় হয় মঙ্গল আরতি, তারপর 7:30টার সময় হয় শৃঙ্গার আরতি, তারপর 11:15 মানে বেলা 11:15 সময় হয় রাজভোগ আরতি, তারপর সন্ধ্যাবেলা 6:45-এর সময় হয় সন্ধ্যা আরতি, আর 8টার সময় হয় শয়ন আরতি। এবার আমি বলবো আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে এনআরএস এর সামনে থেকে আপনারা 235 নম্বর বাস ধরে এই মন্দিরের সামনে চলে আসবেন। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে সেখানে 12C নম্বর বাসে করে আপনারা এখানে আসতে পারবেন। আর আপনারা যদি ট্রেন বা মেট্রোতে আসেন তাহলে আপনাদের প্রথমে দমদম মেট্রো স্টেশনে যেতে হবে। সেই দমদম মেট্রো স্টেশন থেকে আপনাদের যেতে হবে উত্তম কুমার মেট্রো স্টেশন, বা যেটা টলিগঞ্জ মেট্রো স্টেশন নামে পরিচিত। টলিগঞ্জ মেট্রো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আপনারা আসবেন এবং সেখান দিয়ে বেরিয়ে আপনাদের বেহালা চৌরাস্তার অটো ধরতে হবে। আপনাদের যে অটো ধরতে হবে যেটা বেহালা চৌরাস্তায় যায়। বেহালা চৌরাস্তাতে নেমে আপনাদের যে বাসগুলো কৈলান মন্দিরের দিকে আসছে মানে স্বামীনারায়ণ মন্দিরের দিকে আসছে সেই বাসে উঠে আপনাদের আসতে হবে এবং সেই বাসগুলো আপনাদের একদম মন্দিরের সামনেই নামাবে। এখানে পার্কিং এর জন্য একটা সুবিশাল এরিয়া রয়েছে। তো আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন বা কেউ 10-15 দিনের টিম নিয়ে আসেন তাহলেও কিন্তু আপনারা সহজেই এখানে পার্কিং করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো পার্কিং এর যে চার্জটা সেটা আপনাদের একটু জানিয়ে দিন। যদি বাস নিয়ে আসেন বাসের জন্য চার্জ হচ্ছে 250 টাকা, মিনি বাসের জন্য হচ্ছে 125 টাকা, গাড়ি বা 4 হুইলারের জন্য হচ্ছে 50 টাকা। অটো বা টোটো নিয়ে যদি আসেন তাহলে তার চার্জ হচ্ছে 30 টাকা, আর মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যদি কেউ আসেন তার চার্জ হচ্ছে 20 টাকা। এছাড়াও যদি আপনাদের মন্দিরে যাতায়াত সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। সব কিছুই তো বললাম, এবার আসি ভোগের কথায়। আপনারা যদি এই মন্দিরে এসে মহাভোগ গ্রহণ করতে চান তাহলে আপনাদের 10টা থেকে 11টার মধ্যে এসে কুপন কাটতে হবে। কুপনের মূল্য 150 টাকা এবং মহাপ্রসাদ বিতরণের সময় 11:30 থেকে শুরু হয়, যা চলে 12টা পর্যন্ত। তাই 12টার পরে যদি কেউ আসেন তাহলে আপনাদের কাছে কুপন থাকা সত্ত্বেও কিন্তু আপনারা প্রসাদ পাবেন না। এছাড়াও এখানে আরও অনেক ধরনের জলখাবারের অপশান রয়েছে। আপনারা চাইলে যেটা মন চায় অর্ডার করে খেতে পারেন। ভোগের কাউন্টারের ঠিক পাশেই রয়েছে মেডিসিন কাউন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধি, পোশাক পরিচ্ছদ, সুগন্ধি এবং আরও নানান ধরনের ব্যবহার্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এই মন্দিরে ভক্তদের থাকার জন্য সুব্যবস্থা রয়েছে, যার জন্য জনপ্রতি 800 টাকা করে নেওয়া হয়, যাতে আপনারা ফুডিং প্লাস লজিং
দুইই পাবেন, মানে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুর এবং রাতের ভোগ প্রসাদ আপনারা খেতে পারবেন। তবে বুকিং যদি না করেন তাহলে ওনারা সেই সমস্ত রুম ক্যামেরাবন্দি করতে দেন না, আর সেই কারণেই আপনাদের আর এই ভিডিওতে সেগুলো দেখাতে পারলাম না। তাহলে আর দেরি কেন, কলকাতার বুকে যখন এক টুকরো গুজরাটের সন্ধান দিলাম, তখন চটপট একদিন প্ল্যান করে ঘুরেই আসুন না এই মন্দির থেকে। কথা দিচ্ছি যে আপনাদের মন ভালো হবেই হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর মন্দির সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। তাহলে আজকের মতো টাটা, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।